আমি আমাদের বাড়ির পাশের যে মসজিদ ছিল আল্লাহ চান্তরা মসজিদ 17-18 বছর তারাবি পড়াইছি আমি। আমার পিছনে অনেক সময় আমার প্রধান সাহেবুল হাদিস রহমতুল্লাহ তারাবি পড়তেন। নিজের ছেলের পিছনে তারাবি পড়ার যে কি মজা, যেই বাপ তার ছেলেকে হাফেজ বানাইছে সে বুঝতে পারে। আল্লাহ আমাদেরকে সেই স্বাদ দিচ্ছেন, মজা দিচ্ছেন। আমি এই বছর রমজান মাসের শুরুতে উমরায় ছিলাম, তো ওখানে তো এখন তারাবি এটা হাফ টিকিট চলে 10 টাকা, অথচ তারাবি ছিল 20 টাকা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে করোনার যুগ পর্যন্ত বাইতুল্লাহ মসজিদে নববীতে 20 টাকা তারাবি হয়েছে। এই করোনা আইসা 20 টাকাকে কত বানাইছে? 10 টাকা বানাইছে। এই করোনার অভিশাপ থেকে আল্লাহ পাক হারামাইনকে মুক্ত করেন, আমিন। উম্মতকে আল্লাহ হেফাজত করেন, আমিন। 10 টাকা তো বললাম, আর বাকি 10 টাকা থাকলো না। এই 10 টাকা তো আমরা বাপ বেটা 5 জনে 2 টাকা করে পড়াইছি। আমার 3টা ছেলে হাফেজ, ছোট যেটা ওটা 5 পারা হয়েছে আর কি। তো কত একদম বেশি ছোট, ওর পিছনে তার নামাজ হবে না, কিন্তু এরপরও নফল নামাজ হিসাবে ওরা একটু উৎসাহিত করার জন্য একদিন আমি মসজিদে হারামের ওই বাপ মালিক আব্দুল্লাহ ওখানে বানা দিছি ইমাম, তুমি পড়াও। তো পড়াইছে আর আমরা 4 জন পিছনে দাঁড়ায় নামাজ পড়ছি। বিশ্বাস করবেন, নিজের ছোট বাচ্চাটা যখন ইমামের মাসনদে দাঁড়ায়, বাবার ওখানে কয়েকদিন ওই 2 সিরির পিছনে তারাবি পড়ছে, 2 সিরির নামাজের কেরাত নকল করে। ও যখন কোরআনে পাক তেলাওয়াত শুরু করছে, মানে আনন্দে আমি আর চোখের অশ্রু ধরে রাখতে পারিনি। আর আমি ওখানে যে পুলিশ যে ডিউটিতে ছিল, পুলিশ অফিসার আইসা দাঁড়ায় পুরা নামাজ অভিভূত মুগ্ধ হয়ে নামাজ শুনতেছে, তেলাওয়াত শুনতেছে। সালাম ফিরানোর পর আমাকে বলছে, সাহেব আমাকে সে খুব অভিনন্দন জানালো, আর বললো আপনার বাচ্চাকে একটু করেন, আবার তেলাওয়াত শুনিয়ে দেয়, আবার তেলাওয়াত শোনাইল। এরপর তিনি আমাকে অভিনন্দন জানালেন যে আপনি খুব উত্তম পিতা, যে আপনি আপনার সন্তানদেরকে উত্তম শিক্ষা এবং তালিম দিচ্ছেন। এই বয়স থেকেই তাকে কোরআন কিভাবে শুনাইতে হবে, কিভাবে ইমামতি করতে হবে, তার প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়া হইতেছে।